নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর মধ্যে লুকিয়ে আছে কিছু না কিছু গোপন রহস্য, যা আপনাদের সামনে তুলে ধরা হয় যাতে আপনারা বাহ্যিক জগতে না ঠকে যান। মডেল নার্সারির সর্বপ্রথম কাজ এটি। দ্বিতীয় কাজ, সাধারণভাবে কিছু গাছ প্রতিস্থাপনের পদ্ধতি দেখানো, যার সিস্টেমে আপনি আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে পারেন। তৃতীয় কাজ, বিভিন্ন নার্সারির ঘুটেলা জগতের মধ্য থেকে বেরিয়ে এসে আপনাদের হাতে সঠিকভাবে চারা তুলে দেওয়ার দায়িত্ব মডেল নার্সারি বালিচক চ্যানেলের, যে চ্যানেল আপনাদের এবার থেকে শুরু করে দেবে অনলাইন ডেলিভারি সিস্টেম, যা আপনারা বাড়িতে বসেই পাবেন আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকম চারা। ওকে বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিওর যা মূল নেপথ্য, কি লুকিয়ে আছে বাগান প্রেমিকদের মনের মধ্যে। আম জাতীয় ফল, একদম ন্যাশনাল ফ্রুট। তো এই জায়গায় আম, এই যে বর্ষা এসছে, আম গাছ লাগানোর উন্মাদনা সবার মধ্যে আছে। বিভিন্ন প্রজাতির আম, আম্রপালি বলুন, মল্লিকা বলুন, দশেরি বলুন, ল্যাংড়া বলুন, হিমসাগর বলুন, এ তো চালু। এর পরেও তো আছে বিশাল কিছু ব্যাপার। তার কারণ ব্ল্যাকস্টোন, ভাবাই যায় না। সূর্য ডিম, সে তো আরও সুন্দর, তাই না? বেনানা ম্যাঙ্গো, কোন অংশে কম? তো যাই করুন না কেন, সেটি আপনার চয়েস। আমার বক্তব্য একটি জায়গায়। সেটি কোথায় জানেন? যা কিছুই করুন, যতই পয়সার খেল দেখান না কেন, আসল খেলের রহস্য আছে এই গাছের মধ্যে। খুব ভালো করে বুঝে নিন। আর না হলে জীবনভর যে জায়গায় ম্যাক্সিমামকে ঠকতে হয়, আপনিও সেই দলের মধ্যে হবেন একজন। কি সেটি? এই ধরনের আম গাছের চারা আমিও বিক্রি করি, সমস্ত নার্সারিতে বিক্রি করে। সমস্যা কোথায় জানেন? আপনারও তো এই ধরনের চারা কিনে নিয়ে যান আর বাড়িতে প্রতিস্থাপন করেন। তাহলে আমি আপনাদেরকে কি বিশাল ব্যাপারটি হাইলাইটস করব, যেটি সমস্ত নার্সারিতে হয় না, একমাত্র আমার এখানে হতে পারে না। তার তো কখনোই সম্ভব নয়। আমিও নার্সারির মধ্যে, অর্থাৎ আমার মধ্যেও এটি থাকবে। আপনাদেরকে সচেতন হতে হবে সেটি কোনটি। আর আমি কি করব? যথাসম্ভব চেষ্টা করব। তার কারণ আমার এখানে কোনো মাদার প্ল্যান্ট নেই যে আমি নিজের হাতে গাছটি তৈরি করছি। আমাকে কোনো না কোনো নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে হয়। আর সেই সংগ্রহ করার সময় আমি সেই সাবধানতা অবলম্বন করে চারাটি সংগ্রহ করি, যেটি আজকে আপনাদের আমি বলে দিই। আপনারাও এই সাবধানতাটা অবলম্বন করে চারা সংগ্রহ করবেন। দেখুন, আপনি যখন একটি বেনানা ম্যাঙ্গো চয়েস করছেন, বা ধরুন আপনি এটা পুষা অরুণিমা, এটি পুষা সুরিয়া, এটি হিমসাগর, ধরুন আপনি 1000, 600, 800, 1200 টাকা দিয়ে একটি গাছ সংগ্রহ করছেন। সর্বপ্রথম আপনার গাছে যেটি মাইনাস পয়েন্ট জন্মগত সূত্রে হয়ে আছে, সেটি কি জানেন? আপনি লক্ষ্য করবেন, আপনি বলছেন একটা 800 টাকার গাছ, 1200 টাকার গাছ, নার্সারি চিন্তা করছে যে একজনের পকেট থেকে 800 টাকা 1200 টাকা বের করতে হবে। তো এইটি বের করতে গেলে একটা সুন্দর অপারেশন করতে হবে। অপারেশনটা কি? অপারেশন হচ্ছে প্রতিটি গাছই হবে গ্রাফটেড, অর্থাৎ গ্রাফটিং করা গাছ। কিন্তু যদি আমি এই গ্রাফটিং করা গাছের চারা, ধরুন আপনাকে আমি একটা এই সাইজের দিয়ে বলি, দাদা 1200 টাকা দাম দিন, আপনি বলুন বাবা 1 ফুট চারার হাইট নয়, 1200 টাকা দাম। এটি বর্তমান দিনে নার্সারির কাছে একটি বড় সমস্যা। তাই নার্সারির সৎ ইচ্ছে থাকলেও উপায় থাকে না, বাধ্য হয়ে এই কাজটি করে, আর যেটি আপনারাই করান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আপনি যে চারাটি সংগ্রহ করতে যাচ্ছেন, সেই চারাটি সংগ্রহ করার পূর্বে আপনি দেখুন আপনার চারার গ্রাফটিং কোন জায়গায়। আপনাকে আমি দিয়েছি একটি 4 ফুট লম্বা চারা, নার্সারি বলছে একটি 4 ফুট লম্বা চারা দিয়েছি, দাদা 800 টাকা দাম পড়বে গাছটি। আর এই গাছটি আপনি দেখছেন, হ্যাঁ সত্যি তো 4 ফুট লম্বা চারা, 800 টাকা দাম, স্বাভাবিক। কিন্তু আজকে যদি ওই নার্সারি বলতো, দাদা এই যে 1.5 ফুট হাইটের গাছ আছে, 800 টাকা দাম পড়বে, আপনি কি বলতেন? বাবা 1.5 ফুট হাইটের গাছ 800 টাকা দাম। আপনি করালেন নার্সারিকে এই কাজটি করতে বাধ্য। নার্সারি কী করলো দেখুন, নার্সারি করলো আপনার চাহিদাকে মাথায় রেখে আপনার মন জয় করার জন্য একটি এলা গাছ, অর্থাৎ স্টক গাছ তৈরি করেছে বীজের। যে বীজের গাছটির হাইট রেখে দিয়েছে 2-3 ফুট, 4 ফুট, আর তার উপরে বা গ্রাফটিং করে দিয়েছে একটি 2 চাকর 1 চাকর সাইজের এই একটি এরকম সরু মাথার ডাল, এর মধ্যে গ্রাফটিং করে বেঁধে দিয়েছে। আপনার গাছের হাইট হয়ে গেছে 4 ফুট, আপনি দিব্যি খুশি। 4 ফুট হাইটের গাছ নিয়ে এসেছি। জনাব, এখানে আপনি করেছেন সবচেয়ে বড় ভুল। তার কারণ এই যে গ্রাফটিং এত ওপর লেভেলে, এখান থেকে যে আপনার স্টক পয়েন্ট যে গাছটি আছে,
সে গাছটি হামেশাই চেষ্টা করবে ব্রাঞ্চ বের করার। মাইনাস পয়েন্ট, আপনাকে ব্রাঞ্চগুলো কন্টিনিউ ভেঙে যেতে হবে। দ্বিতীয়, আপনি যে দাম দিয়েছেন যে জিনিসের জন্য, সেই জিনিস আপনি কতটুকু পেয়েছেন হিসাব করে দেখেছেন? এক চাখর হয়তো দেখবেন একটি গাছের ডাল পেয়েছেন, আর যেটি যে কোনো মুহূর্তে শুকনো হলে বা ড্রাই ব্যাক হলে খুব সহজেই নষ্ট হয়ে যাবে। বাস আপনার 800 টাকার চারা শেষ। আমার উদ্দেশ্য বা আমার লক্ষ্য এই জায়গায় আপনাদের বোঝানো। দেখুন, এখানেও যে চারা, আমি এই জায়গায় গ্রাফটিং সবচেয়ে বেশি পছন্দ করি, যে এখান থেকে এখান অর্থাৎ 2, 3, 3, 4 ইঞ্চির মধ্যে গ্রাফটিং হোক। কিন্তু 3-4 ইঞ্চির মধ্যে গ্রাফটিং করতে গেলে যে সমস্যা, চারার হাইট হবে ছোট, তা আপনাদের চোখে লাগবে না এবং সে মতো আপনারা পয়সাও দেবেন না। এর ফলেই নার্সারি বাধ্য হয়ে করেছে এখানে। আপনারা চারা সংগ্রহ করার সময় যতটা সম্ভব চেষ্টা করবেন যে গ্রাফটিংটা গোড়ার লেভেলে, কতটা নিচের লেভেলে গ্রাফট আছে, সেই ধরনের চারাটি আপনারা সংগ্রহ করবেন। অর্থাৎ কখনোই বিশাল লম্বা স্টাম্পের ওপরে একটি ছোট্ট ডালের মাথা বাঁধা আছে এই ধরনের চারা সংগ্রহ করার মানে আপনি নিজে 100% রিস্ক ফ্যাক্টরকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এই ব্যাপারটি আপনি অ্যালার্ট থাকুন, সংগ্রহ করার চেষ্টা করুন কত নিচে গ্রাফটিং করা আছে এবং চারা কত বড়। তাহলেই আপনি ভাববেন আপনার পয়সা দেওয়ার যে গাছটি, লক্ষ্য যে গাছটি কেনা, সে গাছটির অংশ অনেকটিই আছে আপনার চারার মধ্যে, অর্থাৎ গাছটি রিস্ক ফ্যাক্টরের অনেকটি বাইরে আছে। কারণ হতে পারে কিছুটা জায়গা ড্রাই ব্যাক হয়েছে, কেটে ফেলে দিলে বাকি জায়গা থেকে ব্রাঞ্চ বেরোতে পারে, তাহলে আপনার পয়সা জলাঞ্জলি যাবে না। আর যদি আপনি ওই ধরনের লম্বা, বিশাল লম্বা এলা গাছের উপরে এক চাখর বাঁধা একটি গাছ, ঠিক 1 চাখর 6 ইঞ্চি এরকম মাথা বাঁধা একটি গাছ সংগ্রহ করে নিয়েছেন, তো মাথায় রাখুন রিস্ক ফ্যাক্টর আপনি নিজে সংগ্রহ করছেন 100%। তার কারণ এইটুকু অংশ যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার আঠির গাছ, এলা, আর আপনি সংগ্রহ করছেন 800, 1000, 1200, 2000 টাকা দিয়ে গাছ সংগ্রহ করেছেন। এই ব্যাপারটি আমি আপনাদের সামনে অ্যালার্ট করলাম। আপনাদের বিন্দুমাত্র কাজে লাগে মনে হয় যে হ্যাঁ এটার মধ্যে লজিক আছে, এটা সত্যিকারেরই ভাবার ব্যাপার বা ভাবনার ব্যাপার, তাহলে চারা সংগ্রহের সময় অবশ্যই এটি গুরুত্ব দিন। তবে আপনি বলবেন তাহলে আপনার কাছে যে সমস্ত চারা সেগুলো কি একদম লোয়ারে বাঁধা? দাদা, আমি প্রথমেই বলেছি যে আমার এখানে মাদার নেই, আমি নিজের হাতে চারা বাঁধতে পারছি না, আমাকেও সংগ্রহ করতে হয়। তবু আমি তার মধ্যে দেখে সংগ্রহ করি যে কতটা লোয়ার লেভেলে গ্রাফটিং। দেখুন এই গ্রাফটিংটা আছে উইথিন 7-8 ইঞ্চির মাথায়, তাহলেও আমি বলবো যে এটা বেশি। কিন্তু আপনি দেখুন 7 ইঞ্চি মাথায় গ্রাফটিং থাকলেও 7-8 ইঞ্চির পরে দেখুন মেন যে মূল গাছ আছে সেটি আছে প্রায় 2.5 ফুট। অর্থাৎ এখানে আপনার রিস্ক ফ্যাক্টরটা আমি নিজেই কমিয়ে দিয়েছি অনেকটাই। অর্থাৎ আপনারা চারা সংগ্রহের সময় এই জায়গায় সচেতন থাকবেন। এইভাবে মূল্যবান চারাগুলো সংগ্রহ করার সময় ভেবেচিন্তে সংগ্রহ করবেন, আবেগে চারা সংগ্রহ করবেন না, এইটুকু আমার রিকোয়েস্ট। এই সময় এই ধরনের চারা প্রচণ্ডভাবে বিক্রি চলে, আর বিশেষ করে আম গাছের ক্ষেত্রে এটি প্রচণ্ডভাবে হয়। ওকে বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় এবং এটির বাস্তবতা আছে বা লজিক আছে, বা আপনার এই ভিডিও থেকে কিছু না কিছু আপনি উপকার পেয়েছেন, তবে অবশ্যই খুব তাড়াতাড়ি বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করুন। তার কারণ এই সিজনে আম গাছ প্রত্যেকেই বাগানে লাগাবেন, তো চারা সংগ্রহের আগে ব্যাপারটি সচেতন হয়ে যান। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।